আল্লাহর অভিষেকের দিন আমাদের সামনে আসছে, একদম কাছে। রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিনকে সৃষ্টি নিজের দিকে অতি গোপনে নূরে যা ছিল ধনাগারে নূরে মুহাম্মদী পৃথক করিয়া নিজেকে প্রকাশ করে। নূরে মুহাম্মদী হইতে সমস্ত নূর করিয়া যোগা সৃষ্টির লীলা শুরু করেছেন দয়াময় খোদা। তাহলে নূরে মুহাম্মদী পৃথক করে তিনি প্রভু হিসাবে আরশের সমাসীনের দিন সামনে আসতেছে। এই বরকতময় দিনে অসংখ্য মানুষ পরিত্রাণ পায়, বিপদ আপদ থেকে মুক্তি পায় এবং আল্লাহর দয়া পায়। তার জন্য আগে থেকে আমাদের সতর্ক থাকতে হবে। পাশাপাশি কারবালায় নবী পরিবারের 1 তারিখ থেকে মুহররমের 1 তারিখ থেকে তারা যাত্রা করেছিলেন। 1 তারিখ থেকে তারা মদিনা থেকে রওনা করেছিলেন, কুফাতে গিয়ে আটকা পড়েছিলেন। কারবালায় গিয়ে ওখানে অবরুদ্ধ হয়ে পড়েছিলেন, জানেন তো আপনারা। তাহলে আশিকে রাসূলদের হৃদয়ে নবী পরিবারের প্রতি তো প্রেম থাকাটা স্বাভাবিক। আপনার ছেলে যদি বাহিরে কোথাও গিয়ে আটকা পড়ে, আপনার কি প্রাণ কাঁদবে না? কাঁদবে না? কাঁদবে না? রাসূল বলেছেন, যে ব্যক্তি জান মাল স্ত্রী পরিজন ছেলে মেয়ে ধন সম্পদ সবচেয়ে বেশি আমাকে ভালো না বাড়বে, সে মুমিন হতে পারবে না। তাহলে আমরা যদি আশিকে রাসূল মুমিন হই, নবী পরিবার যখন মদিনা থেকে যাত্রা করলেন ইরাকের দিকে, দামেস্কের দিকে, তখন যে রাস্তার মধ্যে অবরুদ্ধ হয়ে তারা বিপদে পড়েছিলেন, প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় আমাদের হৃদয়ের মধ্যে উপলব্ধি হওয়া উচিত যে রাসূলের পরিবার এই দিন এই সময় এই মুখ জায়গায় ছিলেন, যাত্রা করেছিলেন। তাহলে তাদের কথা স্মরণ করলো অন্তত রাহমাতাল লিল আলামিন আমরা যখন তার পরিবার পরিজনদের কথা স্মরণ করে দোয়া করব, কান্নাকাটি করব, রাহমাতাল লিল আলামিন আমাদের দিকে তাকাবেন না? আমাদের দিকে দয়ার নজরে তাকাবেন না? সেই মুহররম মাস এসে গেছে, একদম সামনে। স্মরণ করবেন নবী পরিবারের উপরে এবং দুরুদ ও সালাম পৌঁছাবেন তাদের প্রতি। সবসময় দুরুদ ও সালাম পৌঁছাতে চেষ্টা করবেন। এমনি তো আমাদের রুটিন আছে প্রতিদিন ফজরের আগে অর্থাৎ রহমতের সময় আর এশার নামাজের পরে আমরা দুরুদ সালাম পৌঁছাই। একদম নিয়মিত যেন ভুল না হয়। এশার পরে আর রহমতের সময় এই 2 টাইমে যেন আমরা দুরুদ ও সালামে ওনাদের জন্য দোয়া করি। যদি দোয়া করি, আসলে আমাদের দোয়ার অপেক্ষায় কি ওনারা বসে আছেন? ওনাদেরকে আমরা কি দোয়া করব? ওনাদের প্রতি দুরুদ সালাম দোয়া পৌঁছানোর অর্থ ওনাদেরকে স্মরণ করলাম। আমরা যখন ওনাদেরকে স্মরণ করলাম, ওনারা দয়া করে আমাদেরকে স্মরণ করবেন। ওনারা যদি দয়া করে আমাদেরকে স্মরণ করেন, তাহলে আমাদের বিপদ থাকার কথা নয়। আমাদের বিপদ থাকবে, রাব্বুল আলামিন আমাদের প্রতি খুশি হবে। তাই মুহররমের শুরু থেকেই আমরা মহব্বতের সাথে দুরুদ ও সালাম পেশ করব। পারবো না? আর বেশি বেশি মানুষকে দাওয়াত দেব আশিকে রাসূল হওয়ার জন্য।